নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন এমএন বার্তা বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের জোবা গ্রামে রয়েছি। আপনারা জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে 100 দিন কীটদাসের মতো বেঁচে থাকার চেয়ে একদিন সিংহের মতো গর্জন করে মৃত্যুবরণ করা ভালো। আজকে এই সেই মাটি, যেই মাটির থেকে বাবা সাহেবকে বাংলার মানুষ সংসদে পৌঁছে দিয়েছিল। আর আজকে পশ্চিম বর্ধমানে বাউরি সমাজ শিক্ষা সমিতি বাবা সাহেবের মহাপরিনির্বাণ দিবস উদযাপন করছেন। আজকে 7 তারিখ, যদিও কাল ছিল কিন্তু উদযাপন আজকে হচ্ছে। আমি দেখাবো এই যে চিত্র, দেখুন মানুষের এই যে ভিড়, এই ভিড় বলে দিচ্ছে একটা পরিবর্তনের হাওয়া বইছে এই মুহূর্তে। মানুষ কোথা থেকে এসছে, এইটা শুধু একটা বাউরি সমাজেরই অংশ নয়, এরা হচ্ছে পরিবর্তনের একটা ঝড়। আমি কথা বলবো, যারা এখানে এসেছে আমি তাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? রঘুনাথপুর থেকে। আমাদের বাউরি সমাজ শিক্ষা সমিতির আজ বাবা সাহেব আম্বেদকরের ৭০তম মৃত্যু দিবসের সমাবেশের উদ্দেশ্য আছে যে আমাদের সমাজকে একত্রিত করতে হবে এবং প্রত্যেকটি গ্রামে অঞ্চলে ব্লকে সবাইকে একমত হয়ে আমাদের লড়াই করতে হবে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। গ্রাম থেকে আমার উদ্দেশ্য, আমার বাউরি সমাজ আমার ভালো লাগে, সামন্ত বাবু আপনারা সবাই, আমার সমাজ আমার খুব ভালো লাগে, তাই আমি এসেছি। বাউরি সমাজকে একজোট করে আরো বাউরি সমাজের উদ্দেশ্য কি? বাউরি সমাজের উদ্দেশ্য আমরা নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন আমাদেরকে পথ দেখাবেন, আমাদের মনোভাব হয়েছিল সেগুলো আমরা দেখছি, কিন্তু অসুবিধায় পড়েছিল মানুষরা। তাই আমরা দেখলাম যে আমরা নিজের আমরা পারবো না। আমার নাম শৈলেন বাবু। আপনারা শুনলেন পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে আরো অনেকে রয়েছে, যুব রয়েছে এখানে, ম্যাক্সিমাম যুব। তারা কি বলতে চাইছে আমি জেনে নেবো তাদের মুখ থেকে। বক্তানগর গ্রাম থেকে কেন এসেছেন? আর আমরা বাউরি শিক্ষা সমিতি আম্বেদকরের যে ৭০ একটা সভা আয়োজন করা হয়েছে। বাবা সাহেব আমাদের যিনি যাদেরকে সমাজ আমাদের ভগবান মনে করি, উনি এই সমাজের মাধ্যমে আমাদের সমাজের আমাদের আমাদেরকে খুবই অনুপ্রাণিত। সমাজকে বলবো, জাতীয় সমাজকে বলবো যে দলীয় যে মত আমরা সমাজে জায়গা তৈরি করতে পারি, বক্তব্য দেওয়া দরকার। আর সেটা আমাদের মাধ্যমে খুব ভালো লাগে। উত্তম বাউরি আপনারা শুনলেন, এখানে অসংখ্য মহিলারা এসেছেন। সেই মহিলাদের সাথে আমি কথা বলবো, তারা কোথা থেকে এসেছেন, তারা কি করছেন, আমি তাদের সাথে কথা বলবো। পিছিয়ে পড়া গরিব দরিদ্র মানুষরা যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, প্লাস আমরা এই লড়াই আন্দোলন করে এগিয়ে যেতে চাই। আমাদের যুদ্ধ থামবেও না, আগামী দিনও ছিল, যেটা বন্ধ হয়ে গেছে সেটা আমরা সবাই আন্দোলন করে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আমাদের বাউরি সমাজের আন্দোলনটা। যারা জেনারেল কাস্ট আছে তারা আমাদেরকে গোলামি করে বাড়িতে রেখে দিয়েছে, বাড়িতে রেখে দিয়েছে, মানুষকে উপরে উঠে দেয়নি তাদের। আপনার নাম? শ্রাবণী। যেভাবে এখানে মহিলারা বলে, এই যে আজকে বাউরি সমাজ যাদেরকে বলা হয় নীতি জাতীয়, এই যে একটা মানসিকতার মানুষ যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন, তাদের এই আন্দোলনের ডাক, আপনারা এই ছবি দেখে বুঝতে পারছেন যে হাওয়া কোন দিকে বইছে।
এটাও যেন একটা সতর্ক বার্তা। আমি বলবো মঞ্চের দিকে একটু দেখাতে আমার ক্যামেরা পার্সনকে, যে মঞ্চ আপনারা দেখছেন এখানে মানুষ এবং বিভিন্ন জাতি সমুদায়ের মানুষ এখানে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাউল সমাজ শিক্ষা সমিতির ডাকে আজকে বাবা সাহেবের মহাপরিনির্বাণ দিবস। আর এই মহাপরিনির্বাণ দিবস আজকের এই পশ্চিম বর্ধমানের ভূমি। দেখুন, একটা সভা তখনই কিন্তু সাকসেস হয় যখন এই ধরনের একটা বই কেনার মতো জায়গা দেখা যায়, একটা বিচারধারা, একটা লড়াই। আর বাউরি সমাজের আপনারা যে প্রকাশ্যে যে সমাবেশ দেখছেন, আর এই যে বই মানুষ যেভাবে বাবা সাহেবকে এখন চাইছেন, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে বাবা সাহেবের ছবি, বাবা সাহেবের বই পড়ার মতো আপনারা দেখুন এখানে। আর এটা সেই জায়গা, যে জায়গা থেকে আমি বারবার যে কথাটা বলছিলাম, যে জায়গা থেকে বাবা সাহেবকে সংসদে পাঠিয়েছিলেন কিন্তু এই বাংলার মানুষ। আপনারা দেখছেন এখানে ভারতীয় সংবিধান তিনি কিনছেন। আমি ওনার সাথে কথা বলবো। হঠাৎ করে আপনি সংবিধান হাতে নিয়েছেন? হ্যাঁ, ভারতের সংবিধান আমি জানতে চাইছি এর মধ্যে কি লেখা আছে না আছে সে সব কিছু আমার জানার জন্য। না, অনেকে আছে, অনেক যেমন বই পড়ে, যেমন গীতা পড়ে, কেউ রামায়ণ পড়ে, আরো বিভিন্ন রকম গ্রন্থ পড়ে, কিন্তু আপনি ভারতীয় সংবিধান পড়তে চাইছেন, আর এটা আমার জানার একান্তই দরকার। যেহেতু আমি একটা সমাজের মধ্যে আসছি, ঠিক আছে, সেই জিনিসটা আমার জানা একান্তই দরকার। আমি জানতে চাইছি এর মধ্যে আমি কিছু পাবো কিনা সংবিধানের মধ্যে। আপনি চাইছেন যে অধিকার আছে কি না, বা যারা বলে তারা ঠিক বলে না, সেটা সঠিক কনফার্ম করার জন্য অবশ্যই আমার এটা নেওয়া। বা অবশ্যই মানে কনফার্ম করিনি, কিন্তু লিখছি, দেখছি জাস্ট। কি মনে হচ্ছে এখানে বই কিনছে মানুষ? অবশ্যই অনেকেই তো কিনছেন। এই যে ওই বন্ধু একটা নিচ্ছেন, এই বন্ধু একটা নিচ্ছেন, সেরকম অনুযায়ী আমি ওটা নিচ্ছি। আপনার নাম? কার্তিক বাউরি। ধন্যবাদ। আপনারা দেখলেন এখানে কিন্তু অনেকেই বই কিনছেন। আপনারা দেখছেন এখানে, এই দেখুন এক একটা বই আপনারা চিন্তা করতে পারবেন না। সাবিত্রীবাই ফুলের জীবনীর ওপর এই বই আপনারা পড়লে বুঝতে পারবেন ইনি হচ্ছেন ভারতের প্রথম নারী শিক্ষার প্রতিষ্ঠাতা বলতে পারেন না, ইনি হচ্ছেন আমাদের দেশের প্রথম মহিলা শিক্ষিকা মাতা সাবিত্রীবাই ফুলে। আমি এখানে অনেক বই রয়েছে, দেখুন এখানে বাবা সাহেব ডক্টর আম্বেদকর এবং তার সংগ্রাম। আপনারা যদি এই বই পড়েন তাহলে আপনারা ভাবতেও পারবেন না যে আপনারা কোন পথে যেতে পারেন, কারণ এটা হচ্ছে একটা সংগ্রামের পথ বই। আর দেখুন একটা জিনিস, আপনাদেরকে শুধু মোবাইলে বা আপনাদেরকে এই ভাষণ শুনলেই কিন্তু বাবা সাহেবকে জানা যাবে না। বাবা সাহেবকে যদি মূল্যায়ন করতে হয়, বাবা সাহেবকে যদি জানতে হয়, তাহলে বইও পড়তে হবে। আর এখানে বই কিন্তু প্রমাণ করছে, এখানের যে মানুষজন প্রমাণ করছে যে হ্যাঁ, মানুষ বাবা সাহেবকে এখন জানতে চাইছে। আমি এই দাদার সাথে কথা বলবো, ইনি যে রয়েছে কি রকম বই বিক্রি হচ্ছে, কেমন কি রয়েছে। আমি এসেছি কলকাতা থেকে। কি বলছেন আপনি? কলকাতা থেকে পশ্চিম বর্ধমানে শুধু বই বিক্রি করার জন্য আসছেন? না, শুধু আমি বই বিক্রি করার জন্য আসিনি। আমি শুধু কলকাতা থেকে কেন এসেছি, বাউরি সমাজের আজকে যে বাবা সাহেব আম্বেদকর 70তম পরিনির্বাণ দিবসের যে অনুষ্ঠান, আম্বেদকরের যে অবদান, সেই অবদানকে আরো প্রচার করার জন্য এবং উনি আমাদের সমাজের জন্য কি করেছেন সেইটা শুধু জানাবার জন্য এই বাউরি সমাজের হাজার হাজার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছেন। তাদের কাছে বাবা সাহেবের চিন্তাধারা, বাবা সাহেবের অবদান, বাবা সাহেবের সংগ্রাম পৌঁছে দেওয়ার জন্য সংবিধান এবং বাবা সাহেবের জীবনী বই নিয়ে এখানে আমি হাজির হয়েছি। এবং মানুষ উল্টে পাল্টে দেখছেন, মানুষ বই কিনছেন এবং বাবা সাহেবের চিন্তাধারাকে তাদের মধ্যে নিচ্ছেন এবং আগামী দিনে আরো ভালো হবে এটুকু আশা করছি। মানুষের মধ্যে আরো প্রচার ছড়িয়ে পড়ুক বি.আর. আম্বেদকরের, এটাই এর জন্যই আমরা এসেছি আর কি। আপনি কি প্রত্যেকটা জেলায় জেলায় বা পশ্চিমবঙ্গে সারা জায়গায় ঘুরেন? হ্যাঁ, প্রত্যেকটা জেলায় আমি যেখানেই অনুষ্ঠান হয় আমাদের সমাজের মানুষদের অনুষ্ঠান নিয়ে, সেখানে বাবা সাহেব আম্বেদকরের চিন্তা ভাবনা বই টই নিয়ে আমি পৌঁছে যাই। এবং আমি একজন বইয়ের ফেরিওয়ালা। বাবা সাহেবের ছবি, ক্যালেন্ডার সমস্ত কিছু আমার কাছে পাবেন। আম্বেদকরের সমস্ত রচনাবলী, আম্বেদকরের লেখা বই সমস্ত কিছু আমার কাছে পাওয়া যায়। কি রকম বিক্রি হয় সারা রাজ্য জুড়ে? সারা রাজ্যে খুব এখন মানুষ সাড়া পড়ে গেছে। এখন সারা রাজ্যের মানুষ মানে যে হারে মানে প্রচার হচ্ছে বাবা সাহেবের সংবিধান ছাড়া, আমাদের সংবিধান মূল হাতিয়ার হচ্ছে আমাদের সংবিধান, এবং সংবিধানকে যারা শেষ করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার হলো ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার লেখা বই। আপনারা প্রচুর পড়ুন এবং প্রচার করুন এবং বেশি বেশি করে মানুষকে জাগরিত করুন। আপনার নাম? আমার নাম প্রশান্ত মিস্ত্রি।
তো আপনারা শুনলেন একটা সব থেকে বড় কথা উনি বলেছেন, যেহেতু উনি একজন বই বিক্রেতা, বই বিক্রি করেন, বাবা সাহেবের বিচারধারাকে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু যে বড় কথা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সারা বাংলায় উনি ঘোরেন, কিন্তু বই আজকে যে হারে বিক্রি হচ্ছে, বাবা সাহেবকে যে হারে বাংলার মানুষ চাইছে, মনে হচ্ছে যে পরিবর্তনের ঝড় আজকে বইছে বাংলার বুকে, একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।